সবাই তো বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার আরো কত কি হতে চায়, কিন্তু লাভপুরের শীতলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র রিককে তার মাস্টারমশাই জিজ্ঞেস করেছিলেন, তুমি বড় হয়ে কি হতে চাও? রিক বলেছিল, বড় হয়ে আমি বোকা হতে চাই, কারণ বোকারা কাউকে ঠগায় না। তারপর শিক্ষক বললেন, তুমি বোকা হতে চাও, কিন্তু কেন? বোকা হলে তো সবাই তোমাকে ঠকিয়ে দেবে। বাচ্চা ছেলেটি উত্তর দিল, বাবা বলেছে ভালো মানুষ কাউকে ঠকায় না। আমার বাবা দিনমজুরের কাজ করেও টাকা পায় না, বাবাকে অনেক মানুষ ঠকায়। আমি বাবার মতো হতে চাই, কারণ আমার বাবা কাউকে ঠকিয়েছে এমনটা আমি কখনো শুনিনি। ছেলেটির কথা শুনে শিক্ষকের চোখে জল চলে এলো। আজকের দিনে সরল হওয়াটাই যেখানে বিরাট জটিল, আর সেই সারল্যকে জটিলতার দুনিয়ায় ফেলে কোমল মনের দরজা খুলতে সাহায্য করেছেন এক শিক্ষক। রিকের তারুণ্যের করা মন্তব্য নিয়ে শোরগোলের মধ্যে এবার মুখ খুললেন তার শিক্ষক। বোকা হওয়া ভীষণ কঠিন, আর এই কঠিন আশার কথাটা সহজভাবে গড় গড় করে বলে ফেলেছিলেন রিক। ক্লাসরুমে তখন পাইলট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অরিজিৎ সিং এর দেহরক্ষী হওয়ার স্বপ্নগুলো অল্প অল্প করে বাতাস পাচ্ছে, কিন্তু কোথা থেকে যেন একরাশ আশা নিয়ে এক কণ্ঠ বলে উঠল, এ যেন অমলকান্তির সেই কবিতার মতো, আমি রোদ্দুর হতে চাই। একটু থমকে গিয়েছিলেন শিক্ষক রিপনকান্তি বালা। এই অবুঝ ভাবনাটাতে বিচার করতে বসেননি এই শিক্ষক, বরং বুঝতে চেয়েছিলেন। রিক গজদাঁত উঁচিয়ে বলেছিল, বাবাকে বলতে শুনেছি বোকা পেয়ে নাকি তাকে সবাই ঠকাচ্ছে। বাবা কাউকে ঠকাচ্ছে এমনটা কখনো শুনিনি। বাবার মতো আমিও ঠকতে চাই, কিন্তু কাউকে ঠকাতে চাই না। বুঝেও যেন অনেকটা বোঝা হয়নি শিক্ষক রিপনকান্তি বালার। শোনা যায় রিক পড়াশোনাতেও বেশ ভালো, কিন্তু প্রথম বেঞ্চে বসার জন্য কোনোদিন আঁকুপাকু করতে দেখিনি। শেষ বেঞ্চে গিয়ে আপন মনে পড়াশোনা করে। এই রিক এরকমই। বীরভূম জেলা লাভপুর থানার শীতলগ্রামেই বাড়ি রিক বাগদির। বাবা অভিজিৎ বাগদি পেশায় দিনমজুর, মা সুমিন্দা বাগদি বাড়ির দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাঁধে। অভাবের সংসারে ছেলেকে পড়াশোনার বিষয়ে কোনো খামতি তারা রাখেননি। ভাইরালের বারবারান্ত নিয়ে তারা চিন্তিত নন, তবে সন্তান জীবনে এগিয়ে যাক এটাই চাইছেন এই বোকা হতে চাওয়া খুদের মা বাবা।